de, Gio de, hey, 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 FM haunted by অলরাইট, চলছে ভূত এফএম। ঘড়িতে 11টা বেজে 59 মিনিট 60 সেকেন্ড। আমাদের সাথে আছে সুমন ভাই, আর যথারীতি আমি আপনাদের অতি পরিচিত মুখ আরজে রাসেল বলছি। তো আমাদের সাথে আজকে একজন অতিথি আছে, আমরা সরাসরি তার কাছে চলে যাব এবং তার ঘটনা শুনেব। তো চলে যাচ্ছি আমাদের নতুন অতিথির কাছে। লিসেনার্স, আমি অভি খিলখিট দিয়েছি, বরিশাল থেকে আগত। সমস্যা হয়েছে একটা সমস্যা, কি বলবো আপনাদের কাছে, আমার সেটা একটা ভৌতিক সমস্যা। আর যারা আপনারা শুনছেন আশা করি ভয় পাইবেন, মজাও পাইবেন। কাহিনী হয়েছে কি, আমি বরিশালের একটা গ্রামে থাকি, কাউয়ারসর। তো আমার আবার কি বউরে নিত্য চোদ্দে হয়, না চোদার ইচ্ছে থাকলেও সে চোদায় আমার দিয়ে। আর সে বলে ও গো তুমি আর চোদো না কে, প্রত্যেকদিন রাত 12টার পর উঠতে হ্যাঁ চোদো কিটা এত চোদে আমার মাগে যাই, এত চোদা ভাল লাগে না। সুমন ভাই আপনি কইয়ে দিয়েন, আমার বলে যে এত চোদ্দে আমি পারবো না, তারে পারলে আপনি যে চোদ্দে দিয়ে যান। সুমন ভাই আপনি বোঝেন আমার কষ্ট, আপনি আমার ভালো লাগে, আপনার আমি ফ্যান, আপনার গান আমি শুনি, আপনি করবেন না কেমন? হ্যাঁ, আপনি শিখা দিয়ে দেন, আমি অবশ্যই চেষ্টা করবো। যাই একটু চোদ্দে দিন দি, ভালো লাগে না। আপনি একটা ঘটনা বলুন। সেইটাই আমি আমার ঘটনা চলে যাই। তা যাই হোক, ওই বেশ আমাকে লেগে কাহিনী হয়েছে, খান্নি মেগির লেগে সোতানি মাগের লেগে ইয়ে করতে, খান্নি মেগির লেগে নেটে সোদা লাগবে আর সূর্যের এক বাটা মন ধরতে আগায়। আর আমার একটা অভ্যাস থাকতে যে বউ সূর্যে আগ দেবো, প্রত্যেকদিন এই 12টা থেকে 3টে পর্যন্ত অনর্গল আনলিমিটেড সুদি সোদার পরে আগতে যায়। আর আমাকে উড়ানের এক পশ্চিম গুলি আপনার একটা গাছ আছে, গাছটার নাম কমুনো, কারণ এই হেলে আর ওই গাছের সামনে মানুষ চিবে না, গাছটার নাম আমরা না বললেই হয়। তো গাছের সামনে আগ দিই, তাই সেদিন আগ দেখেছি, সুন্দর আগ দিয়েছি। সুমন ভাই বিশ্বাস করবেন না, এরম আমার লাইফে জীবনও হয় নাই। মানে আমার মনে হয়ে গেছে কি যে গু পড়তে কথা নেই, কিন্তু সুমন ভাই ভোগান নিচে চাই কি, সুমন ভাই একটা ফোটা গুনে গুড়ি যায়, কই গুড়ি খাই কেটা একে ভূতে পেয়েছে গুড়ি রে। সুমন ভাই বিশ্বাস করবেন না, আমি কুতি গু পরে আমি ফিল করতে আছি, আমি অনুভব করতে আছি ওখানে কিন্তু গু পড়তে আছি, কিন্তু কেন সে গু কোথায়? সুমন ভাই আপনি উত্তর দেন, সে গু কই? হ্যাঁ আমি বুঝি না সে গু গেলে কি। আমার লাইফে এরকম কখনো ঘটে নাই, বিশ্বাস করাই তো না সুমন ভাই। যখন আমি হোগান নিচে চাই, আমার শরীরের মধ্যে সুমন ভাই একটা শিউরেই ওঠে, সুমন ভাই একটা হুড় হুড় করে ওঠে, মানে ডরে চোদনে। কি করবো সুমন ভাই, তার চাক গেছে, গু যাইবে কই গেছে যাও, কিন্তু সুমন ভাই গুড় গন্ধ এত তীব্র, আইসতে সোদা গন্ধ, আমার জীবনেও হুঙ্গিনি, আমার লাইফ আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী তো এই গুড় গন্ধ পায় না, কিন্তু গু কই। আচ্ছা গু থাকতে গন্ধ থাকতে আমি মানতাম, যাও এই একটা গেলে ঘটনা। ওই দিন পরের দিন আবার খানকি মেঘির সুদ দিয়ে আবার 10 আগে গেছি আগবে। সুমন ভাই আগে গেছি, বদনা লইয়ে গেছি, অ্যাজ ইউজুয়ালি যেটা করি, গেছি ভালো কথা, আগবে বলছি। সেদিন খুব ক্লিয়ার আগে হয়েছে গুড় দেখতে পেয়েছে, গুড় কালার হয়েছে গোল্ডেন কালার। সুমন ভাই আগদে আসি হঠাৎ দিয়ে বদনা নেই, কিরে সামা বদনা কই, আর মায়ের সুতি পিড়িয়া গ্রামবাসী মায়ের চুতে, গ্রামবাসী তা মাতা মার মায়ের চুতি খাওয়া শুরু করছে অনার্গল, ফাঁকা আওয়াজ কমায় মানে না ওর মায়ের চুতি খানকির পোলারা সাবদাস্ত সাপেরে ফ্যান না দেওয়া নাই, এই যে সাথে আছে পুরো মনে করো। সুমন ভাই এই পার সারাসারি পর দেই সামা আর মায়ের চুতি দেই কি, আবার হোগার পিছ করে চাইলাম বরাবর, যে সাদা লুঙ্গি পরে একটা বেড়া হসতে আছে, কিরে কই ওর মায়ের খানকির পোলার ভূতের মায়ের আমার বদলাই খানকির পোলা হোস আর হোসার মায়ের সুদি খানকির পোলা সাবদাস্ত সাপের ফ্যান না দেহ নাই ওরে সামার বো
তোর হোগায় দ্বারা বলে আগুনের মায়ের কে গোলামের পো গোলাম খানকির পো সুতবানানির পো তোর মায়ের শুধু বদ না দিস আমার পো তোর লাগে দুধ পারবে হুসতে লই সুমন ভাই বিশ্বাস করবেন না মানে এর মেয়ের রাগ আমি জীবনে তোর লোকের রাগ হয়নি কিন্তু সুমন ভাই ওই খানকির বই তোর ডরাই না তো ডরাই নি সামাপের মধ্যে গেছে কি রে সামাপে গন্ধ হয়ে গেছে আর গন্ধের বাইরে সুতি আপনি একটু যদি এই সুমন ভাই আপনি দেখতে পাইতেছেন আমার গান পছন্দ খারাই দিয়েছে মানে খানকিপুর সাহস কত বড় ভূতের মায়ের আইতে আছে সাদা চেক লুঙ্গি হুদ গায়ে খানকির প্রতি সাদা পড়তো পড়তো চেক সোদাই লিখে ভূত খাবার তো এতটি দেন আইসে সামার পর দাঁড়ে বুঝলি সামার পর শয়তানি কয়ে সামার পর তুই বদনা নেই তুই কুমনিতে বদনা তুমি তো দেখলাম না খানকির পর সুমন ভাই নিস মিশাওয়া আবার কে খানকির পো তাই না কে আমার পর তোর মায়ের শুধু খানকির পো উঠে তাপ করে আমার কথা বল মায়ের শুধু আমার মায়ের খানকির পোলা আর মায়ের শুধু আমার কার মায়ের খানকির পর ভূতের মায়ের শুধু মামা সুমন ভাই সরি মামা কই এলাইছে বলে সুমন ভাই ওর কলার রাজাই দলাম সুমন ভাই দেখি হাতের মধ্যে কিছু পাবে না কলা কুইয়ের মায়ের খানকির ভূতের ছামা তো দিয়ে ফেসতে চাই গছি সুমন ভাই ফেসতে চাই মারি হাতে সুন্দর আসবে কি রে ছামার নাক কই চোখ কই সুমন ভাই এই পর্যায়ে দেখলাম সুমন ভাই দেখার জন্য আমি প্রস্তুত আসলাম না হোগাটা ফিরিয়ে সুমন ভাই এই কলার দ্বারা কিছু নেই কলাটা হোগার উপরে বাসে আমি কি রে হোগার দুই ফান্দির মধ্যে মুখ আর হোগার দুই মাংস আছে না তো থব্য যোগ্য সব এই মেকানিক দেখছি সুমন ভাই মোর ধনমন টয়িং আমার পশম খারাই গেছে হোগা উস্কিও না আইসে আহসা আরে দিল হুসি বউরে বলতে যাও যাবে না বউ ডরাইবে বউ কি গাইছে একটু লাগে আগ দে আমি পেয়ে খানকি মেগি একটু তোর সুজি তো বাতাস বোতাস তো লোক বাইরে কিন্তু ওই যে গন্ধ এত হোগা লাগে রইস সামা বউকে আবার শোধো এ খানকি মেগিরে আমি শোধাম না সুমন ভাই আমি আবারও কই এই খানকি মেগিরে আপনি নেতৃত্ব শোধবেন আপনি ধর্মন দেখ ডাউন যায় বড় আছে যাও সমুদ্রের সমস্যা নাই শোধবেন তো ভাই কয় চেষ্টা করবো যাক ভালো হয়েছে আমি আশা দিয়েছি না আমার খুব ভালো লাগবে সুমন ভাই খানকি মেগে আবার শোধতে কয় যাক ভালো হয়েছে আমি এনার্জি ফিরে পেয়েছি ভূতে তো শোধতে গিয়েছি সুমন ভাই ওই মাগিরে বা সেল বেশি ওখান মধ্যে দন তো চুই দেয় সুমন ভাই দন শোধতে যাই খানকি মেগে বেঁচে বটকা গুড় বন্ধ খানকি মেগে দিয়ে অত বমি ছেলে মোর গায়ে মইকো আর মায়ের চুতি খানকি মেগি গলিয়ে গায়ে বমি খানকি মেগির মায়ের শুধু থোত মাথায় চিনতে না এর মায়ের সাইড থেকে বলে ঘরে শালিশি যে কি সাইড থেকে তোর শুরু সুখের মায়ের শুধু চেয়ারম্যান মেম্বার এই সাইড থেকে সব একখানে এই হইলে আমার কাহিনী শুনুন ভাই এই একটা ভূতের লোক আমার সংসার সাইজ জীব সাইজ ওই খানকি মেগির গদিয়ে তালাক দিয়েছ হ্যাঁ পরে খানকি মেঘ প্রতিদিন রাত 10 টাকার মধ্যে সবাই চায় এই হইলে আমার কাহিনী আর ব্যাখ্যা আর শুনলে আমি খুঁজে পাইনি যে কেন আমার লোক এরকম বলছে এই ছিল আমার ঘটনা সুমন ভাই তো শুনলাম আপনার ঘটনা খুব আসলে খুব রহস্যময় আমরা আসলে আমাদের জীবনে চলার পথে যে কোন ধরনের কি হয়ে যায় আসলে আমরা নিজে আসলে বুঝতে পারি না চারপাশে আসলে এরকম অনেক উইয়ার টাইপের ঘটনা হয় তো এর ব্যাখ্যা হয়তো আমিও জানি না তো আপনার আমার যারা লিসনার্স আছেন যদি আপনারা কোনো ব্যাখ্যা পেয়ে থাকেন তো প্লিজ আমাদের অবশ্যই এসএমএস করবেন আমার নাম ভূতের কিছু কর খায় তা তো অবশ্যই আর আপনারা যদি মনে রাখবেন আপনাদের এসএমএস এর কারণে আমরা এখন পর্যন্ত টিকে আছি আপনাদের এসএমএস ছাড়া এই ভূতের এক পাও চলতে পারবে না তো অবশ্যই আপনি এসএমএস করবেন কিছু না মনে হলেও এসএমএস করবেন যদি আমাদের ভালো লাগে আমাদের শো তাহলেও করবেন ভালো না লাগলেও করবেন আমাদের আপনারা মন্দও বলতে পারেন গাড়ি দিতে পারেন তো আমাদের মন্দ এবং গাড়ি দেওয়ার ঠিকানা তার দরকার নেই আমরা আসলে নম্র লোক তো যাই হোক আমাদের আপনারা এসএমএস করেন আমাদের এসএমএস করার ঠিকানা হচ্ছে গিয়ে bhutfm@yahoo.com তো আজকের মতো আমাদের ভূত এখানে শেষ করছি দেখা হবে আগামী সেগমেন্টে সেই অপেক্ষায় আমি আরজে রাসেল এখানে শেষ করছি শুভরাত্রি ভালো থাকবেন আর শুনে থাকবেন ভূত এফএম